আজ তো সোমবার, আজ সেভাবে না কোনো কাজ নেই। গতকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। আর ছোটটিকে স্কুলে পাঠাবো ভেবেছিলাম। স্কুল যেতে চাইলেও তাকে না আজ পাঠাবো না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এই স্যাঁতস্যাঁতানি ওয়েদারে আজকে আর ইচ্ছা করছে না তাকে পাঠাতে। তাই জন্য চলো আজকে সোমবার, মহাদেবের দিন, কীভাবে আমার পুজোটা কমপ্লিট করছি তোমাদের সাথে গল্প করতে করতে একটু শেয়ার করা যায়। সোমবারের আমার মহাদেবের পুজো আমি কিভাবে করি তোমাদের সাথে একটু গল্প করতে করতে শেয়ার করি। আমার মহাদেব বলবো এত বড় স্পর্ধা আমার নেই। মহাদেব আমাদের সকলের সকলের পরম ব্রহ্ম এই মহাদেব। গৃহস্থের সংসার আমার, খুব যে নিয়মবিধি মেনে পুজো করি এমনটা নয়। তোমরা যেভাবে পুজো করো ঠিক তেমনটিভাবেই, শুধুমাত্র অনেকটা বেশি মন ভরে আর ভক্তি ভরে বাবা আর মা ভগবতীর সেবা আমি নিত্যদিন করে চলি। গতকাল যেমন দেখিয়েছিলাম আমার বাগানের সবথেকে অযত্নে আর কম খরচের একটি ফুল লিলি ফুল, যে আমার বাগানের শোভা বর্ধন করে চলে, ঠিক তেমনই সবথেকে কম ফুল আর উপকরণে সন্তুষ্ট যিনি হন তিনি হচ্ছেন আমার এই মহাদেব, আমাদের এই মহাদেব। ছোট থেকে কিন্তু আমি বেশ পুজো আর্চা করতে নাকি ভালোবাসতাম, মা বলতো। আর উপোস কাপাস তাও বেশ করেছি জানো তো কুমারীকালে। তারই ফল হয়তো এখন পাচ্ছি। সব কিছু ছেড়ে ছুঁড়ে দিন রাত পড়ে রয়েছি এই ভগবতী আর ভোলেনাথের চরণে। বাচ্চা সংসার সামলে প্রতিদিন কিন্তু ঠাকুরের জামা কাপড় আমার চেঞ্জ করার একদম সামর্থ্য হয় না গো। আর আমার এই দুঃখের কথা তারা জানেন, মানে আমার ইষ্টরা জানেন। তাই তারা এক ফোঁটা রাগ করে না, শুধুমাত্র একটু চান করিয়ে দিয়ে আর একটু ফুল চন্দন এইটুকুটাই অর্পণ করতে পারা সামর্থ্য আমি রাখি আমার এই ঠাকুর ঘরের ঠাকুরগুলোর কাছে। আর ভোগস্বরূপ যদি সেরকমভাবে সামর্থ্য হয় তো কিছু সন্দেশ ফল মূল দেওয়ার চেষ্টা করি, না হলে চেষ্টা করি শুধুমাত্র ওই বাতাসা আর জলটুকুই সমর্পণ করতে ঠাকুরের কাছে। হ্যাঁ, আমি এইভাবেই আমার মহাদেবের সেবা করি, মা ভগবতীর সেবা করি। বিশ্বাস করো, এর বেশি তারা কিচ্ছু চায় না। এর বেশি বলতে শুধু মনের ভক্তি আর ভাবটুকু ছাড়া তারা কিচ্ছু চায় না। কারণ তারা তো সব জানে, সমস্তটুকু জানে। আর আজকে আমার যা পরিস্থিতি, যা সময়, বা বলতে পারো না পাওয়ার অনেক বেদনা থেকে যা আমি পেয়েছি, তা কিন্তু অনেকটা পেয়েছি শুধুমাত্র এই মহাদেব আর মা ভগবতীর সেবা করে। দেখো, যা নিয়ে তুমি ভালো থাকবে আর যা থেকে সমাজে তুমি ভালো কিছু প্রচার করতে পারবে, সেইটুকুটাই করা আমাদের প্রত্যেকের উচিত। আর আমি সেই জন্যই আজকের এই ভিডিওটি বানালাম। ডেলি ব্লগ যারা ফলো করো তারা কিন্তু জানো যে আমি একটু পুজো আর্চা নিয়ে থাকতে বেশি ভালোবাসি। আর ঠাকুর ঘরে দেখলেই তো আমার কতটি ঠাকুর, তাদেরকে খুব যত্ন করে আমি তাদেরকে আগলে রেখে প্রতিটি দিন নিঃশ্বাস পার করি। আর সৌভাগ্য বলো কি তাদের ইচ্ছা বলো, আমি আর আমার হাজবেন্ড দুজনেই না মহাদেব আর মা ভগবতীর আরাধনা করতে মন থেকে ভীষণ ভালোবাসি। কিন্তু জানো তো আমরা না আমাদের যিনি গুরু তার কাছ থেকে কিন্তু পেয়েছি কৃষ্ণ দীক্ষা। সেই মাধবেরই ইচ্ছা ছিল যে আমরা আমাদের মনের ইষ্টর কাছে যেন ফিরে যাই। সুতরাং বুঝতে পারছো তো কীরকমভাবে সমস্ত কিছুর সাথে জড়িয়ে থাকে। আমরা স্বামী স্ত্রী দুইজনে দীক্ষা নিয়েছি কৃষ্ণ ভক্তে, কিন্তু সারা দিন পড়ে থাকি এই মা ভগবতী আর ভোলে বাবার আরাধনা করতে করতে। এরই সাথে কিন্তু আমাদের মাধবেরও মানে মধুসূদনেরও সেবা হয়ে যায়। কেউ তো কারোর থেকে আলাদা নয়, তাই না? প্রত্যেকে তো তারা একই পরম ব্রহ্ম। অনেকে বলে নিজের ভক্তিকে নাকি সকলের সামনে আনা একদমই উচিত নয়, কিন্তু আমার মনে হয় যেটুকুটা দেখালে তোমরা আমার এই সাধনার সাথে নিজেদের সাধনাকে যুক্ত করতে পারবে, এইটুকুটা না হয় তোমাদেরকে বন্ধু ভেবে ভাগ করেই নিলাম। আর এটাই তো আমার কাজ, তাই না? সুপর্ণা স্বাদের সংসারের একটি সোমবার এইভাবেই সকালটা গড়িয়ে নিল সুপর্ণা। চলো আজকে আমার নিত্যদিনের ঠাকুরের সেবা শেষ। জপ তপ ধ্যান জ্ঞান ঠাকুরের সেবা এগুলো করে আমি ভীষণ ভালো আছি। জীবনে অনেক জায়গায় অনেক রকম ভাবে অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন অনেক ছোট বয়স থেকে হয়েছি। অনেককে হারিয়েছি,
অনেককে আবার পেয়েছি, কিন্তু যাকে সবসময় পেয়েছি সমস্ত রকম ক্ষেত্রে, আনন্দে, দুঃখে, সুখে, তিনিই হচ্ছেন আমার মহাদেব আর মা ভগবতী। তাই হয়তো দিনকে দিন তাদের প্রতি এত বেশি টান অনুভব করি। সংসারে একটা বলতে পারো মেন জায়গা জুড়ে তাদেরকে আঁকড়ে নিয়েছি। দিদি, আজ যেহেতু স্কুলে পাঠানো নেই আর আমার কাজ কমপ্লিট, এবার রান্নার দিদিকে রান্না বুঝিয়ে দিয়ে ছোটটিকে চান করিয়ে খাইয়ে দাইয়ে বড়টি স্কুল থেকে আসলে তাকে কিছু খাইয়ে বসবো ছোটটিকে নিয়ে পড়াতে। চলো আজকে সোমবারটা এখানে শেষ করছি, আসছি আবার অন্য দিনের গল্প নিয়ে। টাটা টাটা করো।